রব্বুল আলামিন বলেন, মানুষের পায়ের গোছাগুলো যখন উন্মুক্ত করে দেওয়া হবে, টেনশন, হতাশা, দুরাশা, নিরাশার ভিতরে থাকবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নাম দেখতে পাবে, আল্লাহর বিচারটা সম্মুখীন হয়ে যাবে। এইরকম একটা কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়ায় কেমন নামাজ পড়েছিলে, একটু আমার সামনে একটু সেজদা দিয়ে দেখাও। কি দিয়ে দেখাও? সেজদা দিয়ে দেখাও। আমার ভাইরা, ফালা ইয়াস্তাতিউন, সেজদা দিতে পারবে না, সক্ষম হবে না। বরং তারা যখন সেজদা দিতে যাবে তখন হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, তাদের এই মেরুদণ্ডের হাড়টাকে আল্লাহ তক্তার মতো সোজা করে দেবে। আর মেরুদণ্ডের হাড় যদি ফোল্ডিং না হয়, সেজদা দিতে কি পারবে? পারবে না। তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো ধরো। রাসূল বলছে, তুমি যাচ্ছ, রাস্তা দিয়ে দেখলে একটা কলার সিলকা, ওটা তুমি সরিয়ে দাও, ওটা তুমি সরিয়ে দাও। কারণ ওই কলার সিলকা থেকে যেন কোনো মানুষ স্লিপ খেয়ে না পড়ে যায়। কিন্তু তুমি করলে কি? তুমি রাস্তায় পাট শুকাতে দিলে, তিল শুকাতে দিলে, দিয়ে কত মানুষ বিপদগ্রস্ত হয়। আর রাস্তায় যখন কেউ তিল গাছ দেয়, দেখেছেন আপনাদের দিকে দেয়, ওই তিল গাছ যখন দেয়, কেউ বাইকওয়ালা যাচ্ছে, বাইকওয়ালা তো সাথে ইঞ্জিন চালিয়ে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি সাইকেলে যাচ্ছে তার কষ্ট হয় কি হয় না? সে তখন যাওয়ার সময় একটু মন থেকে দোয়া করে দেয়। দোয়া করে দেয় না? অমুকের ছেলে, কি বলেন, কথা বোঝা যায়, যাওয়ার সময় মন থেকে দোয়া করে দিল, অমুকের ছেলে, তমুকের ছেলে, তোর চোখে কি এই হয়েছে, ওই হয়েছে, তুই কি দেখতে পাস না, যে রাস্তায় এটা দিয়েছে সেটা দিয়েছে, আল্লাহ তুমি ওর বিষটা মেরো। বলে কি? এইভাবে এক গুচ্ছ দোয়া আপনার জন্য করে দিল। কোন আল্লাহর ওলির দোয়া যে আপনার জন্য কবুল হয়ে গেল আপনি বুঝতেই পারলেন না। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন, সর্বনিম্ন ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ও মুসলমানের, আমার এটাও করতে পারলাম না, আল্লাহর কোরআন বলেন ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজ একটা, দুটো, তিনটে, এইভাবে যদি বলতে থাকি, ঈমান আপনি এনেছেন, তারপরে সর্বপ্রথম যে ভালো কাজ, সেই ভালো কাজটার নাম কি বলেন তো দেখি? কি বললাম? নামাজ। আমার একজন সাহস করে আমার ভাই বলেছে নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুর রশিদ। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, আব্দুর রশিদ, আল্লাহর নামে নাম, তাতে আবার আব্দুর, মানে আল্লাহর গোলাম। আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। কি বললাম? অনেক মুসলমান বলে, হুজুর নামাজ পড়িনি, তাতে কি হয়েছে, আমার মন ঠিক আছে। বলে কি বলে না? বেটা, আমরা নামাজ পড়ে আমাদের মন ঠিক রাখতে পারি না, আর তুমি কত বড় আল্লাহর ওলি, নামাজ না পড়ে তোমার মন, এগুলো মনে করেন শয়তান তাদের মাথায় পেশাব করে দিয়েছে। কি করে দিয়েছে? ওই পেশাবের ঝাঁজ যতক্ষণ থাকে ততক্ষণ বলে নামাজ পড়িনি, তাতেও কি হয়েছে, মন ঠিক আছে। বলে কি বলে না? আর নামাজের কথা বললে কত অজুহাত। সারা রাস্তায় মনে করেন 5 কিলোমিটার মেয়ের বাড়ি যাবে, নাতির জন্য গোশত নিয়ে যাবে, সাইকেল চালাইয়ে, হেঁটে বাজার থেকে আসবে, ডান হাতে 5 কেজি, বাম হাতে 5 কেজি বাজারের প্যাকেট, মসজিদে গিয়ে খোঁজে চেয়ারটা কোথায় আছে। দেখেন না এরকম মসজিদে কি খোঁজে? চেয়ারটা কোথায় আছে। আবার কিছু মানুষ আছে নামাজের কথা বললে শুধু অজুহাত। নামাজের কথা বললে ওদের, নামাজের কথা বললে ওদের দেখাই কত অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো নাকি গিরাইবা। যেটা বলে ঠিক কিনা? রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, যারা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কলমের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কালকে আমাদের ময়দানে হাসরবাসীকে ডেকে ডেকে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার সামনে আসো, নামাজ পড়ে দেখাও। অনেক ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়েছিলাম। কি বলবে? নামাজ পড়েছিলাম। দুনিয়ায় অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না। যুবক ছেলে যখন তাকে দেখার জন্য মেয়ের পক্ষ থেকে আসে, মনে করেন মেয়ের বা হাজী সাহেব জিজ্ঞাসা করে, ছেলে তুমি নামাজ পড়ো কি পড়ো না? কি বলে? বলে জুমার নামাজ, মাগরিবের নামাজ পড়ি। একেবারে বলে না পড়ি না।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষের পায়ের গোছাগুলো যখন উন্মুক্ত করে দেওয়া হবে, টেনশন, হতাশা, দুরাশা, নিরাশার ভিতরে থাকবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নাম দেখতে পাবে, আল্লাহর বিচারটা সম্মুখীন হয়ে যাবে। এইরকম একটা কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়ায় কেমন নামাজ পড়েছিলে, একটু আমার সামনে একটু সেজদা দিয়ে দেখাও। কি দিয়ে দেখাও? সেজদা দিয়ে দেখাও। আমার ভাইরা, ফালা ইয়াস্তাতিউন, সেজদা দিতে পারবে না, সক্ষম হবে না। বরং তারা যখন সেজদা দিতে যাবে তখন হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, তাদের এই মেরুদণ্ডের হাড়টাকে আল্লাহ তক্তার মতো সোজা করে দেবে। আর মেরুদণ্ডের হাড় যদি ফোল্ডিং না হয়, সেজদা দিতে কি পারবে? পারবে না। তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো ধরো, এদেরকে ধরো আর জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। এমনি করে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, 70 গজের শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলো, তাদেরকে পাকড়াও করো, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি? কেউ কি জাহান্নামে যেতে রাজি আছি? আমার ভাইরা, এই অল্প দিনের দুনিয়া, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা হবে 50 আলফা সানা, 50 বছরের সমতুল্য। কত বছর বললাম? 50 বছরের সমতুল্য। অনেকদিন শুনেছেন, শুধু ঘটনা শুনেছেন, আজকে একটু তাফসীরমূলক আলোচনা শুনেন। আল্লাহর কোরআন বলেন 50 আলফা সানা, বিচারের দিনটি হবে 50 বছর এর সমতুল্য। 50 বছরটা কেমন শুনেন। আল্লাহর নবী অন্যত্র বলেন, পরকালের অর্ধ দিবস আর দুনিয়ার পারসা দিন সমতুল্য। কত বললাম? পরকালের অর্ধ দিবস, দুনিয়ায় 500 দিন। তাহলে পরকালের ফুল দিবস হলে দুনিয়ায় 1000 দিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, পরকালের 50,000 বছর, সেই তুলনায় দুনিয়ায় 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত পেলাম, এটা পরকালের তুলনায় মাত্র কয়েক মুহূর্ত। ঠিক কিনা? মাত্র কয়েক মুহূর্ত। এবারে একটুখানি কল্পনা করুন, মনে করুন আপনাদেরকে এখান থেকে কাউকে ধরে নিয়ে বলা হলো, তুমি 1 মাস যা মন চায় তাই তুমি করবে। তারপরে দ্বিতীয় মাস থেকে, 1 মাস নয়, মনে করেন কাউকে ধরে বলা হলো যে 2026 সাল তোমার যা মন চায় তুমি তাই করবে। নারী চাইলে নারী দেওয়া হবে, সুদ চাইলে সুদ দেওয়া হবে, যা মন চায় তাই তুমি করবে, ডু ফুর্তি নো চিন্তা, যা মন চাই তুমি তাই করো। কারণ নাস্তিকরা বলে থাকে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, তোমরা তো রবে না সই। বলে কি বলে না? কিন্তু ইমানদার যারা, তারা ভাবে এই দুনিয়াটা হলো দুনিয়া সাজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আমার প্রিয় ভাইরা, এখান থেকে যদি কোনো যুবককে ধরে নিয়ে বলা হয় 26 সালে তুমি যা মন চাই তাই করবে, যতজন নারী চাইবে তোমাকে নারী দেওয়া হবে, যতটা অর্থ চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তোমার যেখানে যেতে মন চাই তুমি সেখানে যাবে, 5 স্টার হোটেল চাইলে 5 স্টার হোটেল দেওয়া হবে, যতজন তোমার সেবিকা লাগে তাই দেওয়া হবে। কিন্তু 2027 সালে তোমাকে ফাঁসি দেওয়া হবে। কে কে জানে 2027 সালে কি দেওয়া হবে? এই প্রত্যেকটা অপরাধের হিসাব করে করে তোমার ফাঁসি দেওয়া হবে। কেউ কি চাইবে? কেউ চাইবে না। তখন বলবে ওই আরামের দরকার নাই। আমার ভাইরা, এটা যেমন বুঝলেন, এবার সহজ ভাষায় বলি, আপনি পরকালের তুলনায় দুনিয়ায় মাত্র এই যে 60 বছর সন্ধানে, যেটা বলতেছিলাম, হাসরের ময়দানের সময় অনুযায়ী দুনিয়ার এই 50 বছর, 60 বছর, 70 বছর হবে কয়েক মুহূর্ত। আল্লাহ বলেন, ও বান্দা শোনো শোনো, এই দুনিয়ায় সামান্য 70 বছরের হায়াত নিয়ে, পরকালের তুলনায় কয়েক মুহূর্ত, কয়েক মিনিট, সেকেন্ড হায়াত নিয়ে দুনিয়ায় তুমি মৃত্যুর কথা ভুলে গেলে, আমি আল্লাহ আমার কাছে জবাব দিতে হবে। তুমি ভুলে গেলে, আমি আল্লাহ তোমার প্রত্যেকটি কর্মলিপি আমার কাছে দেখাতে হবে। তুমি ভুলে গেলে। ও বান্দা, এই সামান্য দুনিয়ার অল্প
অল্প সময়ের জন্য যদি কিয়ামতের ময়দানে একটানা 50,000 বছর ধরে আল্লাহর সামনে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগে, একটুখানি ভাবেন কত কষ্টের দিন সেদিন হবে। যারা নামাজ পড়ে না, বেনামাজিরা যখন আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না, তাদের মেরুদণ্ডের হাড়গুলো শক্ত হয়ে যাবে তক্তার মতো করে। তখন তাদেরকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাদের হাতে আমলনামা দেওয়া হবে আর বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি জীবনে যত গুনাহ করেছো, যত আমল করেছো, আজকে তুমি তোমার হিসাবের কিতাবটা পড়ো। আজকে তুমি তোমার হিসাব নিতে যথেষ্ট। বান্দা আমলনামা দেখবে, আল্লাহ পড়তে বলেছে, বান্দা দেখবে। দেখার পরে দেখবে, আরে অমুকের গাছে ঢিল মেরেছিলাম সেটাও লেখা আছে, অমুকের কুল গাছে ঢিল মেরেছিলাম সেটাও লেখা আছে। কালো চশমার ভিতর দিয়ে আড়ে আড়ে কোন অবৈধ অপরিচিতা বেগুনা নারীর দিকে তাকিয়েছিলাম, দুনিয়ার কেউ দেখতে পাইনি, মজা নিয়েছিলাম, কালো চশমার ভিতর দিয়ে সেটাও তো লেখা আছে। অমুকের গাছ থেকে একটা ছোট্ট একটা পেয়ারা ছিঁড়ে খেয়েছিলাম, আর মনে মনে ভেবেছিলাম আব্দুল্লাহ ভাইকে জানাবো 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 করতে করতে মৃত্যু আমার হয়ে গেছে, কিন্তু সেটাও তো দেখছি চুরির খাতায়। কিসের খাতায়? চুরির খাতায়। তখন ওই বান্দা আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আফসোস করে বান্দা বলবে, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ কোনোটাই বাদ পড়ে নাই। কোনো ছোট গুনাহ বাদ পড়ে নাই, কোনো বড় গুনাহ বাদ পড়ে নাই। এখন আমি যাব কোথায়? পালাবার কোনো কি পথ থাকবে ভাই? পালাবার পথ থাকবে না। দুনিয়ার সামান্য জেলখানায় ভরে দিলে পালানোর পথ থাকে না। পরকালে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, পালাবার কোনো পথ থাকবে না। কিন্তু ইমানদার যারা হবে, ইমানদার যারা হবে, শীতের সময়ে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে হাজির হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, 1 ওয়াক্ত নামাজ মিস্টেক করে নাই। যখন নামাজ ছেড়ে যেত, মনটা বেকুল হয়ে যেত। আল্লাহর নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে। তার ভিতরে 3 নম্বরে রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, যারা বলেন সুবহানাল্লাহ। মাগরিবে নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে মনে মনে ভাবছে একটু বাজারে চলে যাই, কিন্তু আবার ভাবছে বাজারে গিয়ে যদি আসতে দেরি হয়ে যায় হয়তো এশার নামাজটা ছেড়ে যাবে। এই করে বাজারে যাওয়া হলো না। এশার নামাজ পড়েছে, পড়ার পরে ঘুমানোর সময়ে চিন্তা করছে, আরে আল্লাহ যদি ঘুম না ভাঙে হয়তো এশার নামাজটাও ছেড়ে যাবে। এই চিন্তা করে ঘুমায়। ফজরের নামাজে কাঁপতে কাঁপতে মসজিদের দিকে চলে যায়, আর চিন্তা করে আজান শুনতে পাই না ঘুমের ঘরে, না জানি জামাতটা ছেড়ে যায় কি যায় না। অটোমেটিক এই চিন্তা করতে করতে মসজিদে চলে গেল। তার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকলো। আল্লাহর নবী বলেন, ওই শ্রেণীর ব্যক্তিগুলিকে আল্লাহ ধরে ধরে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবারে যারা দুনিয়ায় নামাজ পড়েছিল তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, উসজুদ, ও বান্দা সিজদা করো। ওই বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব ভরে আনন্দ চিত্তে সিজদা দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। কি একটা মুহূর্ত, একটুখানি চিন্তা করুন। আপনি সিজদা দিতে পারলে আল্লাহর বান্দা প্রমাণিত হয়ে যাবে, আর সিজদা না দিতে পারলে জাহান্নামী প্রমাণিত হয়ে যাবে। এমন একটা মুহূর্ত আল্লাহ বলবেন, উসজুদ, বান্দা সিজদা দাও। বান্দা তখন আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদম তলের সামনে সিজদায় লুটিয়ে পড়বে আর নিজেকে প্রমাণ করে দেবে, গো আল্লাহ, দুনিয়ায় যখন ছিলাম তোমার সামনে সিজদা দিতাম। আল্লাহ বলবেন, আমার বান্দাকে ধরে অভ্যর্থনার সাথে সালাম বিনিময়ের সাথে জান্নাতে প্রবেশ করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরও, এত কিছু পরেও কিছু মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়ে কি ভাই? নামাজ পড়ে না।
কত নামাজ শীতের সময় বলে হুজুর ঘুম ভাঙে না। কিসের ঘুম? জাহান্নামকে কল্পনা করুন, করতে করতে ঘুমান। ফজরের নামাজে ঘুম ভাঙেনি? আপনি ঘুম থেকে উঠে আফসোস করুন। এক আল্লাহর ওলি মনে মনে ভেবেছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, ঘুম ভাঙে নাই, উঠে খুব ক্রন্দন শুরু করেছে, কান্না শুরু করেছে, খুব কেঁদেছে, আর মনে মনে করছে আগামীকাল ঠিকই পড়বো। আমার প্রিয় ভাইরা, আগামীকাল যখন এলো তখন কে যেন তাকে ডাক দেয়, ও আল্লাহর বান্দা ওঠো ওঠো, নামাজ পড়বে না? তখন এই ব্যক্তি উঠে গেল। উঠে যাবার পরে বাইরে থেকে তুমি আমাকে ডাকছো, কে তুমি, তোমার পরিচয় কি? তখন ওই ব্যক্তি বাইরে থেকে চিৎকার দিয়ে বলে, আমি মুসলমান মুমিনের দুশমন, আমার নাম শয়তান। আমার নাম কি? শয়তান। এই ব্যক্তি তখন জিজ্ঞাসা করছে, তুমি শয়তান হয়ে আমাকে তাহাজ্জুদের নামাজে ডেকে দাও, কারণ কি? শয়তান তখন বলছে, দেখো বান্দা, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, গতকাল রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে নিয়ত করেছিলে, কিন্তু তুমি উঠতে পারো নাই। ওঠার সময় আমি তোমার দেহটাকে এমন ভাবে সুন্দর করে মেসেজ করে দিয়েছিলাম, এমন ভাবে তোমার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তোমার ঘুম ভাঙে নাই। ঘুম যখন ভেঙেছিল তুমি এত কান্নাকাটি করেছিলে, তোমার ওই কান্নার দৃশ্য আমার আল্লাহ সহ্য করতে না পেরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো তার ডবল সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শয়তান ওইটা থেকে সহ্য করতে পারি নাই, এই জন্য আজকে তোমাকে ডেকে দিলাম, যাতে করে গতকালকের মতো বেশি সওয়াব যেন তোমার আমলনামায় না যায়। শয়তান কি ভালো চায়? শয়তান কখনো ভালো চায় না। অতএব তুই উঠে যা, উঠে নামাজ পড়ে নে, তোর বরাদ্দকৃত যে সওয়াব আছে তুই সেইটাই নে, বেশি আজকে তোকে নিতে দেব না। দেখবেন নামাজে দাঁড়াবেন, যত মনোযোগ, আপনার কোনো কিছু মনে করেন মাথায় আসছে না, নামাজে দাঁড়াবেন, মনে করিয়ে দেবে কে? আল্লাহ না, শয়তান। কে মনে করিয়ে দেবে? শয়তান মনে করিয়ে দেবে। সব দেখবেন নামাজের সময় মগজে একটু একটু করে আসবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর নাম আমরা শুনেছি না ভাইরা? ওনার মতো জ্ঞানী মানুষ ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহকে আল্লাহ এত উপস্থিত বুদ্ধি দিয়েছিলেন। হ্যাঁ, ফোনটা দিয়ে দাও, আম্মুর ফোন চাচ্ছে, ফোনটা দিয়ে দাও। ইমামে আজম রহমাতুল্লাহ বলছেন এত উপস্থিত বুদ্ধি আল্লাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। ইমাম মালিক বলছেন যে একটা খুঁটিকে যদি, কাঠের খুঁটিকে যদি তার সামনে দিয়ে বলা হতো এটা আপনি সোনার খুঁটি প্রমাণ করেন যুক্তি দিয়ে, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ এত উপস্থিত বুদ্ধি ছিল, ওটাকে যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে এটা সোনার খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহর সামনে এসে একজন যুবক এসে বলছে, হুজুর আমি আমার সিন্দুকের চাবি হারিয়ে ফেলেছি, কোথায় আছে একটু বলে দেন। বলা কি সম্ভব? সম্ভব কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছে, দেখো যুবক, তুমি তোমার সিন্দুকের চাবি হারিয়েছো, এটা আমি কিভাবে বলবো? বলছে, হুজুর আপনি মুহাক্কিক জ্ঞানী মানুষ, আপনি এই যুগের বিখ্যাত ইমাম, আপনি চাইলে সম্ভব একটু বলে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ মাথায় মগজে আল্লাহ এমন উপস্থিত বুদ্ধি দিয়েছিলেন, উনি বললেন, দেখো উজু করে আসো, উজু করে এসে তুমি আমার পাশে নফল নামাজে দাঁড়িয়ে যাও, আর যতক্ষণ চাবির কথা না মনে পড়বে ততক্ষণ তুমি নামাজ পড়তেই থাকবে, পড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কথা অনুযায়ী উজু করে নফল নামাজ পড়া শুরু করেছে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে পড়তে দেখা গেল ওই যুবক 2 রাকাত পড়লেন, সালাম ফেরালেন, 4 রাকাত পড়লেন, 2 রাকাত করে পড়লেন, সালাম ফেরালেন। হঠাৎ করে নামাজের ভিতরে শয়তান দেখতে পেল এই যুবক যদি এইভাবে নামাজ পড়তে থাকে তার আমলনামায় তো সওয়াবের পাহাড় জমে যাবে। শয়তান কি সহ্য করতে পারে নাকি? হঠাৎ করে যুবকের অন্তরকরণের ভিতরে শয়তান এসে কি যেন বলে দিল। যুবক সালাম ফেরালেন, নামাজ শেষ করলেন, আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহকে বললেন, হুজুর আল্লাহর কসম করে বলি আমি আমার চাবির সন্ধান পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলে, কিভাবে পেলে? শয়তান এসে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি চাবিটা কোথায় রেখেছি। এরকম হয় কি হয় না? আমার ভাইরা, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। নামাজ পড়তে হঠাৎ করে কারেন্ট চলে গেছে এশার নামাজে, পিছন দিক থেকে একজন বলছে ওই যা। এরকম হয় না? মানে নামাজে এত অমনোযোগী। আমার ভাইরা, আমি বলতেছিলাম নামাজ নিয়ে আর বাড়াতে চাই না, একটু একটু করে আর একটু এগিয়ে যাই।
ওয়া আমিলা সালিহা, আমি যদি শুধু নামাজের ব্যাপারে কথা বলি 2 ঘন্টা কেটে যাবে। এবার আরো একটু ভালো কাজ দেখুন, নামাজ এখানে স্টপ করি। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনার জনমদাতা পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন। এখন বলেন ওই নামাজ কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। আপনি মনে করেন খুব নামাজি, কিন্তু পিতার সাথে খারাপ আচরণ করেন, মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সাদকা কোনো কিছু কাজে আসবে না। কারণ হলো আল্লাহর নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যে ব্যক্তি তার পিতামাতাকে খুশি করলো সে ব্যক্তি যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যে ব্যক্তি তার পিতামাতার সাথে খারাপ আচরণ করলো, নাফরমানি করলো, সে যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। কত সুন্দর কথা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা উভয়ে তোমাদের জন্য জান্নাত, আর তার উভয়ে তোমাদের জন্য জাহান্নাম। এখানে কেউ কি এমন আছেন নাকি পিতামাতার সাথে খারাপ আচরণ করে কেউ